মেষ রাশি সেপ্টেম্বর 2025 মাসিক রাশিফল। এই মাস আপনাদের কেমন যাবে? মেষ রাশি, এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে, পেলে তো অনেক কিছুই পেতে পারেন, না পেলে তেমন কিছু নাও পেতে পারেন। কারণ আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের একটি অবস্থান থাকছে, সেই অবস্থান অনুসারে ফলাফল পাবেন। তবে এই মাসে যে গ্রহের অবস্থান থাকছে গোচরে, এই যে গ্রহের অবস্থান থাকছে, যার ফলে যে কোনো পরিস্থিতিতে আপনারা পড়ুন না কেন, মনের মধ্যে কিন্তু আত্মবিশ্বাস, কনফিডেন্স এগুলো কিন্তু আমরা দেখতে পাবো এবং নিজের কাজকর্মের প্রতি যথেষ্ট যত্নবান আপনারা হবেন। তাই নিজে আপনি যখন উদ্ভাবন করতে পারবেন কোন ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে, কি করলে সঠিক ক্ষেত্রে আপনারা যেতে পারেন, এই বিষয়টা আপনাদের অনেকটা এগিয়ে রাখছে এই মাসে মেষ রাশির আপনারা যারাই রয়েছেন। মেষ রাশি এই মাসে আর্থিক দিক থেকে একটু মনের মধ্যে আপনাদের চিন্তা থাকতে পারে। তাই এই মাসে আপনারা মাসের 15 তারিখের আগে যদি কোথাও অর্থ পাওয়ার সুযোগ থাকে বা চান্স আছে, আপনি পাবেন আপনারই অর্থ, সেটা একটু বেশি প্রয়াস রাখবেন। এর পরেও অর্থ পাবেন, পাবেন না তেমন নয়, পাবেন। তবে সেক্ষেত্রে অর্থ পেলেও কিছুটা টেকনিক্যাল সমস্যা হতে পারে। সেটা কোন ধরনের সমস্যা? হয়তো সেখান থেকে পেমেন্ট করে দিল, আপনার হয়তো এখানে ক্রেডিট হলো না, বা ক্যাশ হলো না, চেক থেকে ক্যাশ হলো না, এরকম কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। তবে এই মাসে আপনারা 15 তারিখের পরে যাই অর্থ পাবেন, যেখান থেকেই পাবেন, সেই অর্থ নিজের কাছে রাখবেন না, আবার অন্যত্র সরিয়ে রাখবেন, বা যে ক্ষেত্রে আপনি নিয়োজিত রয়েছেন, ব্যবসা করছেন, সেখানে ইনভেস্ট করে দেওয়ার চেষ্টা রাখবেন, বা যদি আপনার কাছে পায় তাকে দিয়ে দেওয়ার চেষ্টা রাখবেন এই মাসে। এই মাসে আকস্মিকভাবে হলে অনেক কিছুই হতে পারে। যোগাযোগ নতুন করে আসতে পারে, কারোর সঙ্গে যোগাযোগও হতে পারে, কোনো মহিলার দ্বারা যোগাযোগ হতে পারে যার দ্বারা আপনি উপকৃত হতে পারেন। সুযোগ নতুন অনেক কিছু আসতে পারে। আকস্মিকভাবে কোনো প্রাপ্তিযোগ, সেটিও হতে পারে। তবে আকস্মিকভাবে প্রাপ্তি, অর্থপ্রাপ্তির কথাই আপনি ভাবছেন, এরকমভাবে আকস্মিকভাবে পেতে হলে সেটা এই গ্রহের অবস্থান অনুসারে এই যোগটা কিন্তু রয়েছে, তবে খুব জোরালো না হলেও কিন্তু রয়েছে। জন্মকালীন কুণ্ডলিতে কিছু ভালো যোগ থাকতে হবে, তাহলে কিন্তু পাবেন। মেষ রাশি হলেই যে প্রত্যেকে পাবেন তেমন কিছু নয় কিন্তু। তাই যদি আপনারা পেয়ে থাকেন, সেটা যেখান থেকেই হোক, আকস্মিক কিছু যদি অর্থ পেয়ে থাকেন, সেই অর্থ যদি পেয়ে থাকেন দ্বিতীয়বার সেই ক্ষেত্রে চেষ্টা রাখবেন না। কারণ এই মাসে গ্রহের যা অবস্থান থাকছে, দেখুন পূর্বেও আমি বলেছি আপনাদের আত্মবিশ্বাস থাকবে। কারণ কি, পঞ্চম ঘরে আমরা বুধ আদিত্য যোগ দেখতে পাবো। বুধ আদিত্য যোগ তো মনের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আসে। এরপরে ষষ্ঠ স্থানেও বুধাদিত্য যোগ দেখতে পাবো। সব থেকে সমস্যা তৈরি করতে পারে আপনাদের জীবনে এই যে মাসে গ্রহের অবস্থান থাকছে, সব থেকে সমস্যা সৃষ্টি করতে পারে, সেটি হলো শনি গ্রহ। কারণ দ্বাদশ স্থানে অবস্থান করে আছে, আর জ্যোতিষশাস্ত্র অনুসারে দ্বাদশ স্থান খুব একটা সুখকর স্থান নয়। শনির 7.5 প্রথম পর্যায়ে রয়েছেন। কিছুটা আপনি যে একটি কর্মব্যস্ততা নিয়ে চলছেন, একটি ফলাফল তো আশা রাখছেন, সেক্ষেত্রে সেই ফলাফলের দিক থেকে ততটা আপনি যতটুকু চাইছেন ততটা ফিডব্যাক নাও পেতে পারেন। অযথা কিছু শত্রু এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে, বা কোথাও আপনি পূর্বে ঋণ নিয়েছেন, সেই ঋণ সেখান থেকে প্রেসার দিচ্ছে, অর্থ দিতে হবে, বা কোথাও সুদে নিয়েছেন, সে চাইছে দিতে হবে, কিন্তু সেই অনুসারে আপনি ব্যালেন্স করতে একটু সমস্যা হতে পারে এই মাসে যারা মেষ রাশির রয়েছেন। আরও অন্যান্য বিষয়ে আলোচনা করব, শরীর স্বাস্থ্যটা জেনে নিন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে মঙ্গল গ্রহ ষষ্ঠ স্থানে থাকবে 14 তারিখ পর্যন্ত। এর পরে সপ্তম ঘরে, এটি খুব একটা খারাপ নয়। শরীর স্বাস্থ্যের বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না। সপ্তম ঘরে মঙ্গল থাকবে, এখানে বৃহস্পতির দৃষ্টি থাকবে। তবে এই যে শনি 7.5 মধ্যে রয়েছেন, যার ফলে পূর্বের যদি কারোর সমস্যা হয়েছিল একবার, কোথাও পা মুচকে যাওয়া থেকে হাড় ভেঙে গিয়েছিল, সমস্যা হয়েছিল, সেরকম সমস্যা এইরকম ধরনের, সেই রকম সমস্যা মনে হবে যেন দ্বিতীয়বার আপনার জীবনে এসেছে। মানে একটু সমস্যা হচ্ছে, সেই পূর্বে যে সমস্যা হয়েছিল একটু সমস্যা সেটা নিয়ে আসতে পারে। বড় ধরনের সমস্যা কিন্তু দেখাচ্ছে না। আপনাদের পড়াশোনা কিন্তু যথেষ্ট ভালো, কারণ এই পঞ্চম ঘরে আমরা বুধ আদিত্য যোগ দেখতে পাবো। বুধ আদিত্য যোগ ভালো যোগ, পাওয়ারফুল যোগ। তাই আপনারা যারা কোনো রকম কর্মমুখী শিক্ষা নিতে চাইছেন, ভালো সময় রয়েছেন। অনলাইন শিক্ষা নিতে চাইছেন, ভালো সময় রয়েছেন। এবং আপনারা যারা পরীক্ষায় বসতে চাইছেন, সেটিও ভালো সময় বলা যেতে পারে। আপনাদের ভালোবাসার সম্পর্ক, সেটিও ভালো। তবে হ্যাঁ, তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে পারে। তবে আপনাদের মধ্যে এতটাই বোঝাপড়া থাকবে, তৃতীয় ব্যক্তি প্রবেশ করলেও আপনাদের মধ্যে কিন্তু দূরত্ব তৈরি করতে পারবে না, সেটা বলা যেতে পারে। আপনাদের বিবাহিত জীবন, হ্যাঁ, বিবাহিত জীবনে একটু তর্ক বিতর্ক হতে পারে। কিছু ক্ষেত্রে বিপরীত দিক থেকে এমনই কথা হয়তো বললো, আপনাকে রিয়্যাক্ট করতে হবে। তবে রিয়্যাক্ট করলেও বিপরীত দিক থেকে
খুব উত্তক্ত বাক্য বিনিময় হলেও আপনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা কারণ হচ্ছে বৃহস্পতি গ্রহের দ্বারা যে কোনো পরিস্থিতিতে আপনি পড়ুন না কেন সেখানে হ্যান্ডেলিং করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং যে কোনো পরিস্থিতিতে পড়ুন না কেন মনের মধ্যে আত্মবিশ্বাস যেহেতু থাকবে, আবার নতুন করে ভাবনা চিন্তা নিয়ে আপনারা অগ্রগতি রাখতে পারবেন। আপনাদের বিজনেস কেমন? বিজনেস খুব একটা খারাপ না, বিজনেস ভালো। পূর্বের যেগুলো ইনভেস্ট করেছিলেন সেই ইনভেস্ট আবার কিন্তু ফিরে পাবেন। তবে পূর্বে একটি কথা বলে রেখেছিলাম এই ভিডিওর মধ্যে, সেটি হলো আপনারা অর্থ যেখানেই পাবেন 15 তারিখের পরে নিজের কাছে রাখবেন না, সেটি পুনরায় বিজনেস করছেন সেই ক্ষেত্রে বিনিয়োগ করবেন, বা সেটা কিন্তু সরিয়ে রাখবেন, আপনার কাছে রাখবেন না। তবে এই মাসে আমরা দেখতে পাচ্ছি মেষ রাশি হচ্ছে আপনাদের, ধরুন কোথাও আপনার বাকি ছিল, সেখানে আপনার অর্থ পেত, সেটা আপনি ব্যবসা করছেন সেদিক থেকেও দেখতে পারেন, বা ব্যবসা করেননি, আপনি সাধারণ মানের কর্ম করেন, কোথাও হয়তো বাকি আছে আপনার, সেখানে কিছু আপনি নিতে গেলেন, সেখানে বলল যে পূর্বের বাকি আপনাকে দিতে হবে, তারপরে নতুন করে আমরা দেব। তাই এই ক্ষেত্রে আপনি হয়তো পূর্বের দিলেন, সেক্ষেত্রে যখন পূর্বের অর্থ দিলেন, দ্বিতীয়বার যখন আপনি পণ্য নিতে যাবেন, সেটা ব্যবসা দিক থেকেও আপনি চিন্তা ভাবনা করতে পারেন, বা পার্সোনাল আপনি কোনো কিছু সেখান থেকে কেনেন সেটাও চিন্তা ভাবনা করতে পারেন। যেই পূর্বের অর্থ দিলেন, নতুন করে যে পণ্য নেবেন সেক্ষেত্রে বলতে পারে আবার কিছু আপনাকে দিতে হবে, তবে এত টাকার পণ্য দেব। একটি এইরকম সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন মেষ রাশি যারাই রয়েছেন। কর্মক্ষেত্রে একটু চাপ থাকবে, তবে চাপ থাকলেও আপনি কিন্তু গঠনমূলক চিন্তাভাবনা নিয়ে যেহেতু চলবেন, অর্থাৎ কি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, সেই ক্ষেত্রে চাপ থাকবে। কেমনভাবে প্রেজেন্টেশন, কেমনভাবে কি করবেন, যে ক্ষেত্রে আপনি রয়েছেন। কর্মরত যদি কোথাও থাকেন, সেখানে কি জন্য আপনাকে কর্মে নিয়েছে, নিশ্চয়ই আপনার মধ্যে কোনো কিছু গুণগত মান আছে বলেই তো নিয়েছে, সেটা তো দেখাতে হবে তাদেরকে, সেই পর্যায়ে থাকতে হবে। তো উচ্চতায় গেলেই শুধু হলো না, সেই উচ্চতাকে ধরে রাখতে হবে, বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে যেখানে রয়েছেন। কর্মে একটু চাপ থাকছে। ভাগ্যের দিক থেকে বলতে হলে দেখুন, রাতারাতি ভাগ্য যে খুলে যাবে এরকম আপনাদের মনের মধ্যেও কিন্তু থাকবে না। আত্মবিশ্বাস নিয়ে আপনারা করবেন, যে কোনো কাজের মধ্যে ধৈর্য থাকবে। তাই যে কোনো কাজের মধ্যে ধৈর্য নিয়ে আপনারা কাজ করবেন, আত্মবিশ্বাস নিয়ে করবেন, যত্ন সহকারে করবেন, যার ফলে নিজের ভাগ্য নিজেই উন্নতি করতে পারবেন। কারণ কি? কারণ এই ভাগ্যস্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ আপনার 3য় স্থানে থাকছে, এবং পূর্বের বৃহস্পতি গ্রহ এখানেই ছিল, এখনও এখানেই মিথুন রাশিতে আছে। কিন্তু পূর্বের যে বৃহস্পতি গ্রহর যে গুণগত, বৃহস্পতি গ্রহ যেখানেই থাকে শুভত্ব ফল দেয়, আর যেখানেই দৃষ্টি দেয় শুভত্ব ফলাফল নিয়ে আসে। পূর্বের বৃহস্পতি থেকে এই যে এখন বৃহস্পতি গ্রহ একই অবস্থানে আছে, কিন্তু নক্ষত্রগত পরিবর্তন হয়েছে। এখন বৃহস্পতি সেখানেই আছে, কিন্তু পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করে গিয়েছে। আর পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি গ্রহের নিজের নক্ষত্র, তাই বৃহস্পতি গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে আছে, তাই পূর্বের এই ঘরে বৃহস্পতি গ্রহ থাকার এখন বৃহস্পতি গ্রহের থাকা দুটো কিন্তু তফাৎ আছে। তাই বৃহস্পতি গ্রহের পজিটিভিটি আরও বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আপনি নিজের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে সমস্ত কিছু কাজ করবেন, অর্থাৎ নিজের ক্যারিয়ার, নিজের ভাগ্য আপনি নিজেই তৈরি করতে পারবেন। এরকম কনফিডেন্স নিয়ে আপনারা চলবেন এই মাসে। তাই নিজের উপর একটা কিন্তু আস্থা নিয়ে আপনারা কাজ করতে পারছেন। শুধুমাত্র শনি গ্রহ দ্বারা কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে, এবং যারা লেখালেখি করেন, স্ক্রিপ্ট রাইটিং ইত্যাদি, সেখানেও কিন্তু আপনারা ভালো ফলাফল পেতে পারেন এই মাসে যারা মেষ রাশি রয়েছেন। মেষ রাশি এই হলো আপনাদের সেপ্টেম্বর মাস 2025 সাল মাসিক রাশিফল। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।